আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে চলে যাওয়ার পরেই বাংলাদেশের ছাত্র সমাজ আবার ফুঁসে উঠছে এবং গতকাল প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় তারা সারা রাত অবস্থান করছে। ঠিক আজকেও শাহবাগ চত্বরে ওনারা জমায়েত হয়েছেন এবং শাহবাগ চত্বর থেকে একটা ঘোষণা আসছে যে শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ। ইত্তেফাকে রিপোর্টটি করেছে। আসুন কি আহ্বান জানানো হয়েছে দেখি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ, সেখানে ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো সহ নানা স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। এর মধ্যে এক ফেসবুক পোস্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শুক্রবার 9 মে সন্ধ্যায় দেওয়া এই পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের বেগম জিয়া, শাহবাগে হাজারো শহীদ পরিবার ও সারা বাংলাদেশ আপনার অপেক্ষায়। এরপর একটি ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন হাদি। আরেকটি পোস্টে হাদি বলেন, যেই শাহবাগে ফেজিবাদের উত্থান, সেই শাহবাগেই তার কবর রচিত হবে ইনশাল্লাহ। শুক্রবার বিকাল 4:45টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছের ফোয়ারার পাশে তৈরি করা মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ঘোষণার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন। আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ পথনকশা ঘোষণার দাবিতে গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। পরে রাত 10টার দিক থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা হাসনাতের সঙ্গে অবস্থান কর্মসূচিতে যোগ দেন। পরে রাতে 1টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। তাদের সঙ্গে দলীয় কেন্দ্রীয় নেতারাও ছিলেন। এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও রাতে বিক্ষোভে যোগ দেন। রাত 1টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী যমুনার সামনে যান। রাত 1:30টার দিকে আমার বাংলাদেশ এবি পার্টির কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত হন। রাত 2টার দিকে সেখানে যান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। শুক্রবার দুপুর 12টার দিকে যমুনার সামনে থেকে সরে ফোয়ারার সামনের মঞ্চের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। জুমার নামাজের পরে মঞ্চের সামনে বড় জামায়াত হয়। এনসিপির পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খেলাফত ছাত্র মজলিস সহ বিভিন্ন সংগঠন ও দলের নেতা কর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন। দলগুলোর শীর্ষ নেতাদের কয়েকজন সেখানে বক্তব্য দেন। পরে হাসনাত আব্দুল্লাহ শাহবাগ অবরোধ করার ঘোষণা দেন। এই চলছে ঘোষণা, সভা সমাবেশ, উত্তাল শাহবাগ। শাহবাগ কার্যত এখন অচল। এখন দেখা যাক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তো অসুস্থ, উনি আসবেন কিনা বা উনি কি বার্তা দেন ওখান থেকে, তাই দেখার বিষয়। আজ এ পর্যন্তই দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।